হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 51 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.2 আছে। ওকে, সে অধ্যায়ের প্রথমে প্রশ্ন যে শুরু হয়েছে 1 নম্বর থেকে, যে শতকরায় প্রকাশ করো। 2 নম্বরে বলছে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এরপর 3, 4, 5 এভাবে আছে। সো আমরা প্রথমে 1 থেকে শুরু করি, চলো। ঠিক আছে, তো 1 নম্বরে বলছে শতকরায় প্রকাশ করো। শতকরা মানে কি? শতকরা মানে 100-র সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই যে এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু শতকরা চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ এইভাবে প্রকাশ করা লাগবে। এখানে কিন্তু শতকরায় প্রকাশ আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটাকে। আর এইখানে আমাদের 1 নম্বরে আবার কি করছে, সাধারণ ভগ্নাংশই দিয়ে দিছে, এটাকে আবার কি করতে হবে, এই যে এইরকম শতকরা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা চলে যাই সমাধানে। এখানে দেখো 1 নম্বরের যদি ক থেকে আমরা শুরু করি। ওকে, তাহলে ক নম্বরে আমাদের কি আছে প্রথমে দেখো তো একটু। এখানে ক নম্বরে আমাদের বলছে 3/4, এটাকে আমরা কি করব, শতকরায় প্রকাশ করব। ওকে, সো কয়েকটা ধাপে বা কয়েকটা পদ্ধতিতে আমরা বের করতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যতভাবে পারো যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই কিন্তু করতে পারো। এখন দেখো এইখানে যে আমরা করছি না, এইটা এখন যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা একটু টান দেবো, উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো। কত দিয়ে? আগে আমার নিচে বানাতে হবে 100, নিচে কত বানাতে হবে 100। তাহলে অলরেডি আছে আমাদের কত, 4 আছে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 100 হবে বলো তো? 25, কারণ 4×25 100। তাহলে নিচে যেহেতু 25 দিয়ে গুণ করছি, উপরেও কী হবে, 25 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে সমান উপরে কত হয়ে যাবে দেখো তো, 3×25 75, আর নিচে 4×25 100। এই যে যখনই নিচে 100 চলে আসলো, 100 মানেই কি শতকরা, 100 মানেই শতকরা, তার মানে আমরা দিতে পারি কি 75 এখানে পার্সেন্ট, মানে শতকরা চিহ্ন, এই যে চিহ্নটা। ওকে, তার মানে এটা শতকরায় প্রকাশ। ক নম্বর যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে 75%। আশা করি বুঝতে পারছো, তাই না? ইজি, কিন্তু এই জিনিসগুলো আসলে অনেক ইজি। আবার দেখো এই জিনিসটাকে তোমরা যদি গাইডে দেখো তাহলে দেখবে এভাবে আছে, 3, 4 গুণ, এইখানেও তোমাকে 100 দিয়ে গুণ করছে, প্লাস এইখানেও কি করছে, 100 দিয়েই গুণ করছে। উভয়ে উপরে নিচে উভয় ক্ষেত্রে আমাদের কি করছে, 100 দিয়ে গুণ করা আছে। তাহলে এখন কি করবো, এই যে ডিসি, এখন যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করবো। যেমন 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 1, 4×25 100। তাহলে এখন কাটলে উপরে কত হয়ে গেল, 3×25 75, আর নিচে 100 অক্ষে 100, এই সমান আসবে কত, তাহলে 75%। এই যে নিচে 100 আছে, 100 জন্যই পার্সেন্ট। ওকে, উপরে যেটা থাকে সেটাই, আর নিচে 100 থাকলে 100 জন্য কী হয়, এই চিহ্নটা হয়, পার্সেন্টেজ হয়। আবার এই যে এখানে যে চিহ্নটা দিছে না, এইভাবে সেমভাবে এইটা যদি আমাদের দেওয়া থাকে 75% বলা আছে, এটা হচ্ছে শতকরায় দেওয়া আছে। আমি যদি বলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কী করবো, এই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো 75, আর ভাগ দিয়ে এই যে পার্সেন্টেজ থাকলেই নিচে 100। বোঝা গেছে? আচ্ছা, এটা হলো সেম। আর একভাবে করা যায়, সেটা কি এইভাবে না, আর একটা হচ্ছে ধরো 3/4, এটা আমাদের দেওয়া আছে, একে সরাসরি আমরা কি করব, 100 দিয়ে গুণ করবো। 100 দিয়ে গুণ করা মানেই শতকরায় প্রকাশ, 100 দিয়ে গুণ মানেই শতকরায় প্রকাশ। তাহলে 100 উপরে এখন কাটবো, 4 অক্ষে 4, 4×25 100, 3×25 75। যখনই 100 দিয়ে গুণ করছিলাম তখনই এটা হয়ে যাবে কি পার্সেন্ট। এভাবেও আমরা করা যায়। ঠিক আছে, তো আমরা এইভাবে করার চেষ্টা করব প্রথমটাতে। ঠিক আছে, যদি না পারো এভাবে করো তাহলেও সমস্যা নেই, এভাবে করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এমন না যে একটা হবে আর একটা হবে না, এমন কিন্তু না। ঠিক আছে, তোমার যেটা সহজ লাগে, যেটা ভালো লাগে, তুমি কিন্তু সেভাবেই করতে পারো। আশা করি বুঝতে পারছো। সেমভাবে দেখো খ নাম্বারটা যদি আমরা এখানে দেখি, তাহলে আমাদের কি আছে, 7/15। ওকে, সো 7/15 এটাকে যদি আমরা করি, তাহলে তোমার যেভাবে খুশি তুমি কিন্তু সেভাবেই করতে পারো। ওকে, তো এখানে আমরা কিভাবে করবো বলো তো। এখন আমরা চাইলে উভয় ক্ষেত্রেই 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, 100 গুণ দিয়ে দিতে পারি। আবার চাইলে কিন্তু দেখো এটা যদি গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে। ওকে, তাহলে এখন এটা সরাসরি এইভাবেও কেটে যাচ্ছে, 100 কেটে যায়, কিন্তু 100 তো কাটা যাবে না। ঠিক আছে, কারণ নিচে আমাদের 100 লাগবে। এখন বলতে পারো উপর নিচে, কিন্তু নিচে তো আমাদের 100 বানাতে হবে, এই জন্য এভাবে কাটবো না। ঠিক আছে, সো 15 দিয়ে কাটতে পারি। ঠিক আছে, 15 দিয়ে ভাগ দেবো, যতবার যায় তত হবে। ঠিক আছে, আবার যদি না যায়, যেমন যদি না পারি এভাবেও কাটতে পারি। দেখো অল্প দিয়ে 5 দিয়ে কাটলে 3×5 15, 5 দিয়ে 100কে কাটলে 20। ওকে, আর কি কাটা যাবে, আর কিন্তু কাটা যাচ্ছে না। তাহলে নিচে কত হয়ে যাচ্ছে, নিচে কিন্তু 300 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে এই যে 100 দিয়ে এভাবে আমাদের যদি অঙ্ক করতে আসি, তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা একটু
ভ্যাসালে টাইপের হয়ে যায়, তাই না? এই জন্য আমরা যদি কী করি দেখো, যে 100 বানানোর চেষ্টা করি 7/15 দিয়ে, যদি আমরা এভাবে শুধু 100 দিয়ে গুণ দেই তাহলেও কিন্তু গুণ করে যেটা হয়ে যাবে, তারপরে আমাদের অঙ্ক কিন্তু বসাই দিতে পারবো, ঠিক আছে? যেমন এটাকে যদি আবার কাটি দেখো সেমভাবে 5 দিয়ে কাটলে 3×15, 5×100 তাহলে 20। এটাকে যদি আমরা এখন গুণ করি দেখো তো কাটা যাচ্ছে না, যদি গুণ করি তাহলে 0 কত হয়ে যাবে 14 হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে কত হয়ে যাবে 3, তাই না? তাহলে এটাকে কাটা যাবে, এটা কিন্তু আমাদের কিসে চলে যাবে দেখো, এটা আমরা চাইলে পয়েন্টে নিয়ে যেতে পারি, ঠিক আছে? আবার মিশ্র ভগ্নাংশ কিন্তু নিয়ে যেতে পারি। সেমভাবে এখানেও কিন্তু একই হবে, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো এটা কি আর কাটা যাবে, 3 দিয়ে তো হতেছে 14কে ভাগ দেওয়া যাবে না বা একেও ভাগ দেওয়া যাবে না, তাই না? তাহলে আমরা এখন এখানে কি করতে পারি বলো তো, আমরা চাইলে দশমিকে নিয়ে যেতে পারি, আবার মিশ্র ভগ্নাংশও করতে পারি। এটা যদি আমরা নিয়ে যাই তাহলে দেখো 3 14 ভিতরে কয়বার যাবে 4 বার, ঠিক আছে? কারণ 4 বার দিলে 3 4 12, বাঁচবে কত 2, আনলাম কয়টা 0। এখন কয়বার যাবে 6 বার, 3 6 18, তাহলে এখন বাঁচবে কত 2। এখন এই 2 চলে যাবে উপরে, আর এই যে 3 আছে এই 3 চলে আসবে নিচে। এখানে খালি আমরা যদি শতকরা চিহ্ন দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গেছে, তাই না? আচ্ছা, এখন দেখো তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো সেমভাবে আমরা কিন্তু কয়েকটা নিয়মেই করতে পারি। 4/5, ঠিক আছে? তাহলে সরাসরি আমরা 100 দিয়ে গুণ দিতে পারি, তাহলে কত হয়ে গেল 5 অক্ষে 5, 5×100, তাহলে কত হয়ে যাবে এটা 0 4 দুগুণে 8, 80%। যখনই গুণ দিয়ে দেবো 80%। আবার চাইলে এটাকে কিন্তু আমরা 100 বানাও করতে পারি, গুণ 5-এর সাথে কত গুণ করলে 100 হবে, সরি 200 দিলাম 20, তাহলে এখানেও 20, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে যাবে 80, আর নিচে কত 5/100, ঠিক আছে? যখনই হয়ে গেছে তখন কী হয়ে যাবে 80% হয়ে যাবে। সো আমরা এটা করার চেষ্টা করলে আমাদের কিন্তু দশমিকে সহজে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? জাস্ট যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 100 দিয়ে গুনতে দিলেই হয়ে যাবে। যেমন এটা আছে, এটা কি আছে মিশ্র ভগ্নাংশ আছে, একে যদি আমরা এখন করি তাহলে কত হয়ে যাবে দেখো তো, নিচে যা থাকে তাই হয়, তাই না? মিশ্রকে আমরা কী করবো অপ্রকৃত করে নেব। অপ্রকৃত করতে হয় কী করে, এই যে নিচে যে 25 আছে এই 25টা যা পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে, মানে নিচে যা থাকে সেটা হয় পূর্ণ সংখ্যার সাথে গুণ, এর সাথে গুণ করে যত হবে সেটার সাথে আবার 6 যোগ হয়ে যায়, তাহলে 25 দুগুণে 50, 50 আর 6 যোগ করলে 56। ওকে, সেটা হয়ে গেছে। সরাসরি আমরা কী করতে পারি এখন 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারি। 100 দিয়ে যদি গুণ দিই তাহলে কি হয়ে যাবে, এটা দিয়ে কাটবো 25 একে 25, 4 25 100। ওকে, তাহলে কত হয়ে গেল, এখন এই দুটো যদি গুণ করি 4 6 24, 24-এর 4 হাতে আমার কত 2, তাহলে 4 5 20 আর 2 22, এত %, শতকরায় প্রকাশ, ঠিক আছে? আবার এটাকে চাইলে কিন্তু 100 আমরা করতে পারতাম, ঠিক আছে? যেমন এই যে এখন ওই যে কত 56/25, সরি বললে কি কেন, তাহলে উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে একে 25কে 100 বানানো লাগবে, তাহলে 4 একেও 4, ঠিক আছে? তাহলে নিচে হয়ে যাবে কত 100, 4 25 100-এর উপরে কত হয়ে যাবে 224, তাহলে কত হয়ে যাবে সমান 224, 100 আছে 100-এর জন্যই পার্সেন্টেজ। ইজি না? অঙ্কগুলো কিন্তু ইজি, জাস্ট তোমাকে একটু বুঝতে হবে। দেখো তার পাশে দশমিক, এটা কিন্তু এগুলো কিন্তু আরও সোজা, ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই যে উপরে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবো, তাহলে কত আছে 25, ঠিক আছে? আর নিচে কি করব, নিচে আমরা দেবো এই যে দশমিক না, এই দশমিকের জন্য একটা 1, এখন বলতে পারো তাহলে 0 সামনে লিখলাম না কেন, এখানে যদি 0 লিখি তাহলে আমরা পূর্ণ সংখ্যার দেখো সামনে অর্থাৎ সর্ববামে 0-র কি কোনো দাম আছে, দাম তো নাই, এই জন্য 0 দেই নেই, ঠিক আছে? অন্য সংখ্যা থাকলে অবশ্যই দিতাম, এখানে 1 2 যদি অন্য কিছু থাকতো তাহলে কিন্তু অবশ্যই দিতাম, নাই শুধু 25 আছে এই জন্য 25 দিছি। এখন নিচে কত দেবো, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর দুটো সংখ্যা আছে এই জন্য দুইটা 0, ঠিক আছে? তার মানে এটা তো আর কিছুই করার দরকার নাই, নিচে 100 আছে মানেই কত 25%, এই 25 উপরে 25 আর নিচে 100 আছে মানেই %। ওকে, আশা করি বুঝতে পারছো। সেমভাবে এটাকে যদি করি তাহলে কি হবে আমাদের দেখো তো, সেমভাবে কত আছে 65, তাহলে লিখলাম 65, নিচে এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পর দুটো সংখ্যা আছে এই জন্য দুটো 0, যখন আমাদের কি হয়ে গেছে 65 এর নিচে 100 হয়ে গেছে, তার মানে কি 65%, এই 100-এর জন্যই % হয়ে গেছে, আমাদের আর কিছুই করার দরকার নেই। এটাও কিন্তু সেমভাবে এখন দেখো তাহলে এটা কি হবে, এখন উপরে যা সংখ্যা আছে সংখ্যাগুলো লিখে নেব 250, এই আগে বলছিলাম না যে দশমিকের আগে 0 আসলে দেখে নিয়েছিলাম না, কিন্তু এখন তো সংখ্যা আছে এই জন্য নিয়েছি, ঠিক আছে? আর নিচে কত হয়ে যাবে
দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা, একটা দুইটা, তাহলে 2 0 1 2 হয়ে গেছে। নিচে যেহেতু 100 হয়ে গেছে তাহলে উপরেরটার সাথে খালি পার্সেন্টেজ দিয়ে দেবো। এর চাইতে সোজা অঙ্ক কি আর হয় বলো তো? ইজি না? একদম ইজি কিন্তু। দেখো এখানে ঘাবড়ানোর কিছু নাই, এখানে আবার অনুপাত দেওয়া আছে। অনুপাত তো আমরা ভগ্নাংশ তাই জানি না, তাহলে 3 উপরে অনুপাতের জন্য ভাগ চিহ্ন এই 10। ঠিক আছে, সরাসরি আমরা কি করতে পারি, নিচে 100 বানাতে পারি, আবার সরাসরি শুধু 100 দিয়েও গুণ দিয়ে দিতে পারি। 100 দিয়ে গুণ মানেই সেটা কি হয়ে যাবে, শতকরায় প্রকাশ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10 দিয়ে 10কে ভাগ দিলে 1, 10 দিয়ে 100কে ভাগ দিলে 10। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, নিচে কিছুই বসে না, উপরে কত বসলো 30, 3 10 30। যখনই 100 দিয়ে গুণ দিয়েছি তার মানে এটা কি শতকরা। ওকে, আবার চাইলে কি করতে পারো, উপরে নিচে উভয় জায়গায় কিন্তু 100 দিয়ে গুণ দিতে পারো, আবার নিচে শুধু 100 বানাতে পারো, মানে 100 বানানোর জন্য গুণ দিতে পারো। প্রথমে যেভাবে দেখাইলাম প্রথম অঙ্কটা ওভাবে, সেমভাবে এটাও কিন্তু আমরা সেমভাবে করতে পারি। দেখো 12 বাই কত আছে, এই অনুপাতের জন্য ভাগ, তারপরে আছে 25। সেমভাবে আমরা এটাকে যে কথা বললাম, ঠিক আছে, উপর নিচে গুণ দিতে হবে। 25 আছে তাহলে নিচে আমার 100 বানাতে হবে। 100 বানানোর জন্য কত, 25-এর সাথে কত গুণ দিতে হবে, 4, তাহলে উপরেও 4, 4 বরং কত হয়ে যাবে, দেখো 8, 4 × 4, ঠিক আছে, 4 বরং 48, আর নিচে কত হয়ে যাবে 100, 4 25 সঙ্গে 100। তাহলে যখনই আমাদের 100 হয়ে গেছে নিচে, তার মানে কি হয়ে যাবে 48%। ঠিক আছে, আবার এটাকে চাইলে সরাসরি আমাদের কি আছে, 12/25 আছে না, সরাসরি আমরা 100 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে, 25 × 25, 4 25 100, এটাকে করলে তাহলে 4 বরং 48%। যেটা খুশি তুমি সেভাবেই কিন্তু করতে পারো। ওকে, একদম ইজি কিন্তু। তারপরে যদি আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, এখানে কি বলছে দেখো, 2 নম্বর অঙ্ক বলছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সো এতক্ষণ আমাদের কি দেওয়া ছিল, সাধারণ দেওয়া ছিল, শতকরায় প্রকাশ করছি। এখন আমাদের শতকরাই দেয়া আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, একদম ইজি কিন্তু। ক নাম্বার, এখানে দেখো, এখানে আছে আমাদের কত, 45%। তার মানে যে সংখ্যা আছে উপরে সেটাই দেবো, 45 ভাগ, এই যে পার্সেন্টেন্সের জন্যই চোখ বুঝে 100 দিয়ে দেবো। এই পার্সেন্টেন্স মানেই কত, শতকরা যে চিহ্নটাই, চিহ্ন মানে কত, 100। ওকে, সো হয়ে গেছে। কিন্তু এইভাবে রাখবো না, আমরা কি করব, এটাকে যদি লঘিষ্ঠ করা যায় তাহলে আমরা লঘিষ্ঠ করে দেবো। লঘিষ্ঠ করলে কত হয় দেখো তো, এটাকে যদি আমরা একবারে কাটতে না পারলে যদি অল্প অল্প করে দিলে, 5 দিয়ে যদি কাটি, 5 নং 45, 5 দিয়ে 100কে কাটলে 20। ঠিক আছে, ও এটাই কাটা যায়, আর তো যায় না। তার মানে আমাদের কত হয়ে যাবে, এখানে না লিখে নিচেও লিখতে পারি, 9/20। এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। ওকে, 20। এটা কি কঠিন কিছু বলো তো? কঠিন না কিন্তু, একদম সোজা। তারপরে দেখো, এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এখানে কি আছে, আমাদের মিশ্র আছে, এটাকে খেলে অপ্রকৃত করে নেব। তাহলে নিচে 2 2 থাকবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ, তাহলে 12 দুগুণে কত হয়ে যাবে, 24, আর লবের সাথে যোগ, তাহলে 24 আর 1 যোগ করলে 25 শতকরা। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা তো ঠিকই থাকবে, দেখো এই 25/2 আমাদের ঠিকই আছে। এখন ভাগ হয়ে যাবে, এই শতকরার জন্য ভাগ, নিচে কত হয়ে যাবে, 100। ওকে, তার মানে এইটা ভাগ এইটা। আমরা দেখো ভগ্নাংশের ভাগ শিখছি না, ভগ্নাংশের ভাগ কী করে করতে হয় বলো তো? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন কী হয়ে যায় বলো তো, গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা কিন্তু উল্টে যায়। ওকে, সো এই যে চিহ্নটা, এইটা জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু এভাবে, আর বা এটা বা চিহ্ন, ঠিক আছে, বা এই যে 25/2 ভাগ 100, এটা যে কথা, এটাও কিন্তু সেই একই কথা, একইভাবে আছে। ঠিক আছে, এই ভাগ চিহ্নটা এই যে এখানে দিছি, এই 25, এই যে এটা, তারপরে এই ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্ন, আর এই যে 100। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, প্রথম ভগ্নাংশ ঠিকই থাকবে, তাহলে প্রথম ভগ্নাংশ 25/2 ঠিকই থাকবে। এই যে ভাগ চিহ্নটা যে আছে, ভাগ কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর দ্বিতীয় ভগ্নাংশটা কী হবে, উল্টে যাবে, মানে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে। এখন 100 এরকম আছে, তার মানে কি, এটা পূর্ণ সংখ্যা, সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত আছে, 1 আছে, তার মানে 100 কোথায় আছে, উপরে, আর 1 আছে কোথায়, নিচে। ভগ্নাংশের যদি 1 নিচে থাকে তাহলে 1 দিতে হয় না, ঠিক আছে, শুধু পূর্ণ সংখ্যাটাই লিখতে হয়। আর যদি উপরে হয় তাহলে কিন্তু অবশ্যই লিখতে হয়। এখন এই যে নিচে 1 আছে, কিন্তু উল্টে যাওয়ার পর এখন কি, এই 1টা উপরে চলে যাবে, তাই না? তার মানে উপরে কিন্তু এখন তাহলে অবশ্যই লিখতে হবে 1/100। এই জিনিসটিকে এখন বুঝতে পারছো বলো তো? কারণ ভগ্নাংশের ভাগে কি হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায়। ওকে, তাহলে হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন দেখো এটাকে যদি লঘিষ্ঠ করা যায় তাহলে লঘিষ্ঠ করব, অবশ্যই করা যায়। 25 × 25, 4 25 100, তাই না? আচ্ছা, এখন কি আর কিছু করা যাবে? করা যাবে না। তাহলে উপরে 1 × 1, আর নিচে কত, 4 2 8। এটা পেলাম সাধারণ ভগ্নাংশ।
এটা আমাদের কি এখানে কিন্তু দুইটা বের করতে বলছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখো সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ও সরি, আমি এটাকে তো আবার দশমিক ভগ্নাংশে করি নাই ক নাম্বারটা, তাই না? চলো আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। তাহলে এটা তো আমাদের সাধারণ ভগ্নাংশ কালো, তাই না? দশমিক ভগ্নাংশ কী করবো, সেমভাবে এটাকে এখানে ভাগ দেবো। 9কে এখানে 20 আছে, এটাতে ভাগ দেবো। তাহলে দেখো তো 20 কি 9-এর ভিতর ভাগ যাবে? যাবে না। এই জন্য কী হবে, একটা শূন্য। এই জন্য দেবো একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য। এখন কয়বার যাবে? 4বার যাবে, ঠিক আছে? 4 80 হবে কত, বাঁচবে কত? 10। 90 থেকে 80 দিলে 10, এই দশমিকের জন্য এখানে একটা শূন্য। এখন 20 100-এর ভিতরে ভাগ দিলে কয়বার যাবে? 5বার, 5 20 100, ঠিক আছে? তার মানে এইটা। তাহলে সাধারণ ভগ্নাংশ হলো 9/20, আর দশমিক ভগ্নাংশ হলো কত? 0.45, ঠিক আছে? এইটা আর এটা দুইটাই অ্যান্সার বের করতে বলছিল, বের কিন্তু করে ফেলছি। সেমভাবে এটা আমাদের কী বের হয়েছে, সাধারণ ভগ্নাংশ কিন্তু বের হয়ে গেছে। এখন যদি দশমিক বের করতে যাই, তাহলে দশমিক ভগ্নাংশ সেমভাবে আমরা কি করব, এটাকে ভাগ দেবো, 8কে 1 দিয়ে ভাগ দেবো। তাহলে কত হয়ে যাবে বলো তো? 8 থেকে 1কে ভাগ দেওয়া যাবে? দেওয়া যাবে না। এই জন্য কী হবে, একটা শূন্য দেবো দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য। এখন কয়বার যাবে? 1বার। 8কে 8, বাঁচবে কত? 2। তাহলে এই দশমিকের জন্য এখানে আর একটা শূন্য। এখন কয়বার যাবে বলো তো? 2বার। 8 দুগুণে 16, বাঁচবে কত এখানে বলো তো? 4, ঠিক আছে? কারণ 20-এর থেকে 16 বাদ দিলে 4, এই দশমিকের জন্য একটা শূন্য। তাহলে এখন কয়বার যাবে? 5, 5 40, মিলে গেছে। তার মানে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, এটা সাধারণ ভগ্নাংশ আর এটা দশমিক ভগ্নাংশ। অঙ্ক করার ক্ষেত্রে তুমি যদি চাও লিখে লিখে করবে, তাহলে এইভাবে করতে পারো যে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশটা তাহলে আমাদের এইটাকে করি। কত আছে? 37 1/2%, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, আগে দেখো 2 আছে, 2 থাকবে, তাই না? তাহলে এখন কি করব, পূর্ণ সংখ্যার সাথে গুণ দেবো, আর লবের সাথে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 37কে 2 দিয়ে আমরা গুণ দেবো। 37কে যদি 2 দিয়ে গুণ দেই কত হয়ে যাবে দেখো তো? 74 হয়ে যাওয়ার কথা। 7 দুগুণা 14, 4 হাত আমার 1, 3 দুগুণা 6 আর 1 7, মানে 74, ঠিক আছে? এই 74-এর সাথে লব আবার 1 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 75। এখন কত হয়ে গেল? 75%, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখন করি, কত হয়ে যাবে বলো তো? 75/2 তো ঠিকই থাকবে, ভাগ এই যে শতকরার জন্য কত হয়ে যাবে? 100। তার মানে এখন এইটাকে আমরা যদি করি কত হয়ে যাবে? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, 75/2 ঠিকই থাকবে, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, মানে 1 উপরে আর 100 নিচে। এই 100 নিচে মনে মনে 1 আছে, তাহলে তাহলে 1 উপরে 100 নিচে। এখন কি করব, এখন এটাকে আমরা লঘিষ্ঠ করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো তো কত দিয়ে কাটা যায়? 25 দিয়ে কাটা যায়। 3 পজিশন 75, 4 পজিশন 100, ঠিক আছে? তাহলে উপরে কত হলো? 3, আর নিচে কত হলো? 4। এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে দশমিক ভগ্নাংশ, এটাকে যদি আমরা করি এখন মিক ভগ্নাংশ, তাহলে দশমিক ভগ্নাংশ, এটাকে যদি দশমিক ভগ্নাংশ করি কী হয়ে যাবে? খালি ভাগ দিয়ে দেবো, ভাগ যাবে না, শূন্য দেবো দশমিক, দশমিকের জন্য একটা শূন্য। এখন কয়বার যাবে? 9বার যাবে। 9বার যাবে কেন? এখানে তো 30 আছে, তাহলে যাবে হচ্ছে 7বার, ঠিক আছে? 4 7 28, বাঁচবে কত? 2, দশমিকের জন্য একটা শূন্য। এখন কয়বার যায়? 5বার, তাহলে কত? 20, 5 20 100। তার মানে এটা সাধারণ ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশ। ইজি না? একদম ইজি কিন্তু। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, সেমভাবে লিখে নেব, সাধারণ ভগ্নাংশ করে আমরা করে ফেলবো, ঠিক আছে? এখানে কত আছে দেখো? 11 সমস্ত 1/4%। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হয়ে যাবে? নিচে 4 আছে, 4ই থাকবে। উপরে কত হয়ে যাবে? পূর্ণ সংখ্যার সাথে গুণ, 4 1 44 আর 1 যোগ, তাহলে কত হয়ে যাবে? 45%। ওকে, একে যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে? 45/4, এই যে শতকরা চিহ্ন আছে না, এই জন্যই কত? ভাগ 100। তাহলে একে যদি আমরা করি, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, 45/4 আমাদের ঠিকই থাকবে, ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, 1 উপরে যাবে আর 100 নিচে চলে আসবে। ওকে, সো এখন যদি একে কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি, 5 নং 45, আর এখানে 5 20 100। ওকে, সরি, এখানে তো 20 হবে, 100 দিয়ে ফেলছি, 5 20 100। তাহলে আর কাটা যাচ্ছে না উপর নিচে, তাই না? তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, উপরে 9 9, আর নিচে কত হয়ে যাবে? 80। এটা হয়ে গেল আমাদের কি? সাধারণ ভগ্নাংশ।
ওকে, এখন আমরা কি করব, এটাকে যদি দশমিক করি, দশমিক, তাহলে কি করব, সেমভাবে খালি ভাগ দিয়ে দেবো। 80 দেখে 9কে ভাগ দেওয়া যাবে, ভাগ যাবে না, এই জন্য শূন্য দেবো, দশমিক একটা শূন্য, তাহলে কত হয়ে গেল 90। কয়বার যাবে, একবার। 80 বাঁচবে কত, 10, এই দশমিকের জন্য একটা শূন্য। এখন কয়বার যাবে, সেমভাবে একবারই যাবে, ঠিক আছে। কত হবে, 80 বাঁচবে কত এখানে বলো তো, 20 বাঁচবে, তাই না, 0 2 20, এই দশমিকের জন্য এখানে একটা শূন্য। এখন কয়বার যাবে, দুইবার যাবে, দুইবার দিলে কত হয়ে যাবে, 160, ঠিক আছে। বাঁচবে কত, 0 4 40, ওকে। আচ্ছা, আর এখন এই দশমিকের জন্য একটা শূন্য, এখন কয়বার যাবে, 5বার যাবে, 5 0 0 50টা 40 হয়ে গেছে। তার মানে এটা আমাদের সাধারণ ভগ্নাংশ, আর এটা আমাদের দশমিক ভগ্নাংশ। সো কত ইজিভাবে কিন্তু করে ফেলা যায়, ওকে। এখন যদি 3 নাম্বারটা আমরা এখানে লক্ষ্য করি, দেখো 3 নাম্বার অঙ্ক কিন্তু আরও ইজি, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ক নাম্বারটা এখানে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে 125-এর 5% সমান কত, ঠিক আছে। খালি কাটাকাটি বা লঘিষ্ঠ করে দেবো। তাহলে এখানে কত বলছে, ক নাম্বার 125-এর 5%, তাহলে 125-এর 5% মানে কি, 125 এর, ঠিক আছে, এই 5%, এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয়ে যাবে, 5 উপরে এই পার্সেন্টেজের জন্য নিচে কত, 100, ওকে। এখন কাটবো, এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে কিন্তু কী করে দেবো, কাটাকাটি করে দেবো। 25 দিয়ে যদি ভাগ দেই, 4 25 100, 5 25 125, তাহলে আর কি কাটা যাবে, আর কিন্তু কাটা যাচ্ছে না। তাহলে দেখো, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 5 5 25, আর নিচে আছে কত, 4। এটা আমাদের কি ভগ্নাংশ হয়ে গেছে বলো তো, এটা কিন্তু অপ্রকৃত। তাহলে একে কী করে দেবো, মিশ্র করে দেবো, খালি ভাগ দিয়ে দেবো। 4 25-এর ভিতরে কয়বার যাবে, 5বার যাবে, সরি 6বার যাবে, ঠিক আছে। 4 6 24, বাঁচবে কত, 1, তাহলে 1 উপরে 4 নিচে, এইটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে 125-এর 5% সমান, এখানে লিখতে পারি 125-এর 5% সমান 6 সমস্ত 1/4, এটাই আমাদের অ্যান্সার। ইজি কিন্তু। সেমভাবে এখানে যে জিনিসটা আছে এটাও কিন্তু আমরা সেমভাবে করতে পারি। দেখো এখানে আমাদের কি দিছে, 225 দিছে, তাহলে আমরা লিখব 225-এর 9%, তাহলে সমান সমান কত হয়ে যাবে, 225-এর 9% মানে কি, উপরে 9 আর নিচে কত, 100। এখন কি করব, কাটাকাটি করব, কততে যায়, সেমভাবে দেখো আমরা যদি 25 দিয়ে গুণ দেই, ঠিক আছে, তাহলে কয়বার যাবে, 4 25 100, ঠিক আছে। তাহলে এখানে কত যাবে, 9 9 25 225, ঠিক আছে। তো দেখো, না হলে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। 5 নং কত, 45, 45-এর 5 হাতে আমার 4, 9 2 18, 18 আর 4 কত, 22, দেখছো 9 25 কত, 256। আর না হলে সরাসরি ভাগ করে দিবা, ঠিক আছে। এই 25 দিয়ে, যারা ভাগ করতে পারো না এভাবে মুখে মুখে, তাহলে এভাবে ভাগ করবে, 25 দিয়ে 225-কে ভাগ দাও, দেখো কয়বার যাবে, সরাসরি কিন্তু, না হলে গুণ করে করে দেখতে পারো, 1বার 2বার 3বার, এভাবে গুণ করে করে কিন্তু দেখতে পারো। তাহলে কত হয়ে যাবে, 9 আর 9 উপরে 9 নং 81, আর নিচে কত, 4, এটাও কি ভগ্নাংশ হয়ে গেল, অপ্রকৃত। তাহলে কি করে দেবো, মিশ্র কী করে করতে হয়, জাস্ট ভাগ দিয়ে দেবো। 4 8-এর ভিতরে কয়বার যাবে, 2বার, 4 2 8, 1 কেটে আনবো, কেটে আনার পর ভাগ না গেলে একটা শূন্য, ঠিক আছে। তার মানে 1 যাবে উপরে আর 4 যাবে নিচে, তাহলে এটাই 225-এর 9% সমান 20 সমস্ত 1/4, ঠিক আছে, 20 সমস্ত 1/4, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো 6 কেজি চালের এত পার্সেন্ট সমান কত, 6 কেজি চালের এত পার্সেন্ট, তাহলে 6 কেজি এর 6%, 6 কেজি চালের 6%, তাহলে 6-এর 6%, তাই না। তার মানে 6 উপরে 6, নিচে কত হয়ে যাবে, পার্সেন্টের জন্য 100, বোঝা গেছে, মানে এই যে 6, এই 6% জন্য 100। এখন যদি কাটা যাবে না, দেখো তো, একে যদি 2 দিয়ে কাটি কত হয়ে যাবে, 3 3 2 6, একে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 50, ঠিক আছে। আরও কাটা যাবে কিন্তু, যেমন এই 6 দিয়ে কাটা যাবে, দেখো একেও যদি আবার 2 দিয়ে কাটি কত হয়ে যাবে, 3, একে 2 দিয়ে কাটলে 25, ওকে।
আর কিন্তু তাহলে কাটা যাবে না। এখন কত হবে, 3 আর 3 উপরে কত হয়েছে, 3 3 9 আর নিচে কত হয়ে গেছে 25। সো এটা কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে রেখে দেবো। আর তো 6% সমান 9 সমস্ত 2/25। ওকে, সেমভাবে 200 কি সেন্টিমিটারের 40% সমান কত, তাহলে 200 এর 40%, 40%, তাহলে এখানে কত হবে 200 এর 40% মানে কি উপরে 40, এই পার্সেন্টের জন্য নিচে কত হয়ে যাবে 100। কাটবো 100কে 100, 100 দিয়ে 200, তাহলে কত হয়ে যাবে 40 দুগুণা 80। তাহলে 200 সেন্টিমিটারের 40% সমান কত, 80। এতটুকুই ছিল 3 নম্বরে। ওকে, সো আজকের জন্য এতটুকুই, আমরা এখানেই রাখি, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কতটুকু বুঝতে পারছো বা পারো নাই। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।